সিনেমাটা আমার কাছে ততটা ভালো না লাগলেও স্টিল আমি সিনেমাটা আপনাদেরকে রিকমেন্ড করব। তো বলিউডের সবার ছবি আমার পছন্দ না হলেও রণবীর কাপুরের মুভি কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আমার কাছে মনে হয় বলিউডের রমকম জনরাতে রণবীর কাপুর একজন অসাধারণ অ্যাক্টর। তো তারই একটি মুভি নিয়ে কথা বলবো আজ। তো মুভিটার কাহিনীতে দেখানো হয় এই মুভির অ্যাক্টর ভেদ এবং অ্যাক্ট্রেস তারা একটা র্যান্ডম হলিডেতে কর্সিকাতে যায় এবং সেখানেই তাদের প্রথম দেখা হয়। এবং তাদের এই দেখা হওয়ার পরে তারা খুবই আজব একটু প্রমিস করে নিজেদের মধ্যে যে এই আগামী এক সপ্তাহ হলিডেতে তারা কেউ কাউকে তাদের নিজের পরিচয় বলবে না এবং এই এক সপ্তাহ যখন ছুটি শেষ হয়ে যাবে তারা কেউ আর কারোর সাথে কখনো দেখা করবে না। তো একটা সপ্তাহ তারা খুবই অ্যাডভেঞ্চারাস একটা টাইম কাটায় এবং যে যার গন্তব্যে চলে যায়। ফরচুনেটলি প্রায় 4 বছর পরে তাদের মধ্যে আবার দেখা হয় এবং তারপরে কি হয় সেটা জানার জন্য হলো আপনাকে মুভিটা দেখতে হবে। এই মুভিটার একটা হিডেন মেসেজ আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে সেলফ অবজার্ভ করা, নিজেকে অবজার্ভ। আমাদের লাইফে নিজেকে জানা, নিজেকে অবজার্ভ করা যে কতটা গুরুত্বপূর্ণ সেই সুন্দর মেসেজটি কিন্তু এখানে খুব ভালো করে দেওয়া হয়েছে। তো আর দেরি না করে দেখে ফেলুন 2015 সালে রিলিজ প্রাপ্ত রণবীর কাপুর এবং দীপিকা পাদুকোনের তামাশা। তো মুভির যদি আপনি ইতিমধ্যে দেখে থাকেন তাহলে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সাথে আমার দেখা হচ্ছে নতুন কোনো রিভিউতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।